এই ছাদটি ঢালাই করা হয়েছিল প্রায় ৩৫ বছর আগে, আর এই ছাদ দিয়ে কিন্তু এখন প্রচুর পরিমাণে জল চুবোচ্ছে। আর রুমের ভিতর থেকে কিন্তু কিছুটা এমন দেখা যাচ্ছে পুরো ড্যাম হয়ে গেছে ছাদ, আর নিচের থেকে কিন্তু পুট্টি আস্তে আস্তে খুলে পড়ছে, রং নষ্ট হয়ে যাচ্ছে। ছাদে যে কনসিল করা রয়েছে সেই কনসিল ওয়্যার কিন্তু শর্ট হয়ে যাচ্ছে। আর খুব তাড়াতাড়ি যদি এই সমস্যার সমাধান না করা হয়, কিছুদিনের মধ্যেই কিন্তু রডের গায়ে জং ধরলে ছাদ থেকে প্লাস্টার সহকারে ঢালাই সহকারে কিন্তু এভাবে খুলে পড়বে। আর এই পরিস্থিতি যদি একবার হয়ে যায় তখন কিন্তু ছাদের লংজিভিটি 50% কমে যাবে। এবার চলুন একবার উপর থেকে দেখে নিই ছাদ দিয়ে কেন জল সোপ করছে। আর অনেক পুরনো ঘর হওয়ার কারণে কিন্তু এই ঘরে কোনো সিঁড়ি নেই, আমরা কিন্তু বাঁশ দিয়ে সিঁড়ি বেঁধে নিয়েছি। আর ছাদে অনেক শ্যাওলা হওয়ার কারণ কিন্তু বোঝা যাচ্ছিল না যে অ্যাকচুয়ালি কেন আমাদের সমস্যাটা হচ্ছে, কেন জল সোপ করছে। আর তাই কিন্তু আমরা ছাদে জল দিয়ে তার ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে কিন্তু শ্যাওলাগুলোকে তুলে দিচ্ছি, শ্যাওলাগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছি যাতে ছাদ একদম চকচকা পরিষ্কার হয়ে যায়। আর ছাদ পরিষ্কার করলেই কিন্তু বোঝা যাবে অ্যাকচুয়ালি সমস্যাটা কি। তো ছাদ কিন্তু পরিষ্কার করে দেখা যাচ্ছে এখানে কিন্তু ছাদে ক্র্যাক এসে গেছে, লম্বা ক্র্যাক। তো বাড়ির মালিকের সাথে আমরা কথা বলে বুঝতে পারলাম রিসেন্ট একটা ছোট ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পর পর থেকেই কিন্তু ছাদ দিয়ে জল চুবোচ্ছে। কিন্তু অবাক করা বিষয় হলো এত ছোট ভূমিকম্পতেও কি করে ছাদ ক্র্যাক হয়। আর ছাদের ঢালাইয়ের কম্প্রেসিভ স্ট্রেংথ দেখে মনে হচ্ছে এখনো কিন্তু সিমেন্ট খুবই মজবুতের সাথে ধরে রেখেছে ছাদটাকে, কারণ তখন যে সিমেন্ট দিয়ে কাজ করা হয়েছিল হয়তো সেই সিমেন্টটা খুবই ভালো ছিল। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কিন্তু রড বাইন্ডিং এ হয়েছিল। তো যাই হোক, এবার কিন্তু ছাদটাকে আমাদের রিপেয়ারিং করতে হবে। আর রিপেয়ারিং করার কিন্তু রয়েছে অনেক পদ্ধতি, আর সব পদ্ধতি কিন্তু সব ক্ষেত্রে কার্যকারী হবে না। আর সেই জন্যই কিন্তু যদি আপনার বিল্ডিং এ কোনো রকমের কোনো সমস্যা হয়, আপনি কিন্তু আগে দেখবেন যে আপনি যাকে দিয়ে কাজটা করাচ্ছেন সে কতটা এক্সপিরিয়েন্স, সে সঠিকভাবে কাজটাকে বুঝে করতে পারবে কিনা। আর সেই জন্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই চ্যানেলে আপলোড করি প্রতিনিয়ত কাজের সম্বন্ধিত ভিডিও। যেই ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে পারলে আপনিও কিন্তু পাবেন কাজ সম্বন্ধে ভালো একটা নলেজ। তো যেমনটা আপনাদেরকে বলেছিলাম, ছাদের রিপেয়ারিং বিশেষ করে যখন করবেন তখন অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স মিস্ত্রি দিয়ে করবেন, কারণ ছাদ রিপেয়ারিং করার সব পদ্ধতি কিন্তু সাকসেসফুল, কিন্তু সব ক্ষেত্রে সব পদ্ধতি সাকসেসফুল নয়। যেমন ধরুন এই ছাদটার ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতে পারলাম যেহেতু ৩৫ বছর আগে এটার কাজ হয়েছিল, রডের কাজ কিন্তু খুবই হালকা করা হয়েছিল, রডের খুবই কম পরিমাণে রড ব্যবহার করা হতো, সেই জন্যই কিন্তু আজকে এই ছাদে ক্র্যাক এসে গেছে। আর তাই কিন্তু এই ছাদের রিপেয়ারিং করার ক্ষেত্রে আমাদের রড ব্যবহার করতে হবে। সেই জন্যই কিন্তু 8 mm এর রড আমরা 10 ইঞ্চি গ্যাপ গ্যাপ করে কিন্তু বাইন্ডিং করে নেব, তার উপর কিন্তু আমরা 2.5 ইঞ্চির একটা পেটি স্টোন ঢালাই দেবো। তো আমরা রড ছাড়াও কিন্তু এই পেটেন স্টোন ঢালাইটা দিতে পারি, কিন্তু রড বাদতেই হবে আমাদের এরকম ক্ষেত্রে। অবশ্যই কিন্তু যখন আপনারা রিপেয়ারিং এর কাজ করবেন অবশ্যই জেনে বুঝে করবেন, দেখে শুনে করবেন, কারণ বুঝে শুনে যদি কাজ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ডবল খরচ করতে হবে। আর অবশ্যই কিন্তু এই ঢালাই করার আগে আপনাদেরকে অবশ্যই ভালো করে ছাদটাকে চিপিং করে নিতে হবে, আর একদমই কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে নিতে হবে যাতে কোনো রকমের কোনো ডাস্ট, কোনো রকমের কোনো পাউডার না থাকে ছাদের উপর। আর ঢালাই যখন করবেন অবশ্যই কিন্তু 3-1 মশলা দিয়ে ঢালাই করার চেষ্টা করবেন, M20 গ্রেডের যে ঢালাই হয় সেটা দিয়ে। আর অবশ্যই কিন্তু আপনারা এটাতে জিরা স্টোন যেটা বলে, একদম গুজুরি পাথর যেটা খুবই সরু হয়, সেই পাথর দিয়ে 2.5 ইঞ্চির বেশি ঢালাই অবশ্যই করবেন না, না হলে কিন্তু বিল্ডিং এ আবার লোড অনেকটা বেড়ে যাবে যদি 2.5 ইঞ্চির বেশি ঢালাই করেন। আর আপনি যদি এখনো ভিডিওটা দেখছেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই যাবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কারণ যখনই আমি ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন কিন্তু সবার আগে আপনার কাছেই যাবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।